দেখো এবার 7 নম্বর অঙ্ক দেখো সবাই। 7 নম্বর অঙ্ক 128 যোগ 64 যোগ 32 ধারাটির কোন পদ হাফ, মানে কত নম্বর পদের মানটা 2/1। যেমন প্রথম পদের মান হচ্ছে 128, দ্বিতীয় পদের মান হচ্ছে 64, তৃতীয় পদের মান হচ্ছে 32। এভাবে কমতেছে, কমতে 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 এই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে কত নম্বর পদ হবে হাফ, এটা বের করতে বলছে। পদ সংখ্যাটা কত, ঠিক আছে? তাহলে এখানে প্রথম পদ এ দ্বারা লিখি আমরা = 128। তাহলে এটা একটা গুণোত্তর ধারা, সাধারণ অনুপাতটা হবে। আর কি বলছি আমি, যে কোনো একটা রাশিকে আগের রাশি দিয়ে ভাগ করবা। তাহলে 64কে ভাগ করবে 128 দ্বারা, ভাগ করলে রেজাল্ট হবে কত, হাফ। কারণ 64 দুগুণে 128। তুমি এটা মনে করো না যে 128টা বড় সংখ্যার উপর হবে, এরকম কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি 64কে ভাগ করবো আগের পদ কোনটা, 128 দ্বারা, তাহলে হাফ হবে। এখন বলছে কোন পদরা হাফ, তো মনে করি যে n তম পদরা হচ্ছে হাফ। এটা 5 নম্বর পদ হতে পারে, 10 নম্বর হতে পারে, 9 নম্বর হতে পারে। এজন্য আমি ধরলাম যে n তম পদটা হচ্ছে হাফ। তা আমরা কি সূত্র পাইলাম? আমরা জানি n তম পদ = কি, a × r হোল টু দি পাওয়ার n-1, এটা সূত্র। তো এখন n তম পদটা কত, কত হাফ না, কত এটা হাফ। তাহলে হাফ = দেখো এর মান বসাও 128, 128 এর মান, আর এর মান বসাও 2/1, 2/1। পাওয়ার কত আছে, n-1, বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি বজ্র গুণ দিই, এই বজ্র গুণ দিলে তাহলে এখানে কি থাকবে, শুধু 1 = 128 দুগুণে 256, 128 দুগুণে, আর ওইটা লেখো যা আছে হাফের পাওয়ার n-1, বুঝতে পারছো? আচ্ছা, এইবার এই পাশটার দিকে নিয়ে আসো, 256 ইন্টু হাফের পাওয়ার n-1 = 1। এই পাশটার দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন হাফ টু দি পাওয়ার n-1 কত হবে, এই 256 দিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে না? এটা গুণ হিসেবে আছে তো, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে উপরে তো 1 আছেই, নিচে হবে 256, বুঝতে পারছো? এটা ভাগ হবে, এটা আমি হাফের পাওয়ার n-1টা হবে 256 দিয়ে ভাগ, ঠিক আছে? এখন দেখো সবাই, এবার বলে দেখাও। এখন এখানে আমি লিখবো হাফ টু দি পাওয়ার কত, n-1 = দেখো এখানে যেহেতু বেসটা হাফ, ওই পাশে আমার বেস সমান করতে হবে। তাহলে 256কে আমি হাফের পাওয়ার যদি আমি মনে করো 8 দিই, 8, কথা বুঝছো? 8 দিলে তাহলে 256 হয়, মানে অর্থাৎ 2 এর পাওয়ার, আমি যদি 8টা 2 গুণ দিই, এভাবে যদি আমি 8টা 2 গুণ করি, 8টা 2 গুণ করলে, কথা বুঝছো? এই 8টা 2 এই গুণ করলে 1 2 3 4 5 6 7, 8টা 2 গুণ করলে হবে কত, 256 হবে, 256। কেন, এই পাশে হাফ আছে, কথা বুঝছো? আর 1 তো 1 আছে, 1 এর পাওয়ার 8 দিয়ে কথা 1 এক কথাই এই। তাহলে এখন দেখো যেহেতু বেসটা সমান দুই দিকে, তাহলে পাওয়ারগুলি কি হবে, সমান। আমি কেন হাফ লিখছি বুঝতে পারছো, এই পাশে যেহেতু হাফ আছে। তাহলে n-1 = হবে 8। তাহলে n = কত, 8 + 1 = কত, 9। তোমাকে কি বলছিলা যে n-তম পদ হলো হাফ, তাহলে তার মানে কি, n-তম পদটা কত, 9। তাহলে কি লিখবো, সুতরাং নবম পদটি, এই নবম পদটি হবে কত, হাফ। কত নম্বর পদটা হাফ, নবম পদটি হাফ, 9 নম্বর পদটা। তার মানে পদ সংখ্যা হচ্ছে 9। এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, তারপর এখানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই নবম, এটা কমতেছে আস্তে আস্তে, কথা বুঝছো? এইভাবে আমি এমন অঙ্ক আমি আগেও করছি, কততম পদ বললে এভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার এবার 8 নম্বর অঙ্ক, সবাই প্রশ্ন করো। 8
দেখো 8 নম্বর অঙ্ক দেখো সবাই, বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তৃতীয় পদটা বের করতে হবে। পঞ্চম পদ আর দশম পদ দেওয়া আছে, তাইলে আমাকে গুণোত্তর ধারা, যেহেতু প্রথম পদটা আমি তো জানি না, এটা এ ধরতে হবে, আর সাধারণ অনুপাত ধরতে হবে আর। কথা হচ্ছে আমি যদি এ এবং আর এর মান জানতাম, তাহলে কি আমি তৃতীয় পদটা কি বের করতে পারতাম না? পারতাম। তো তৃতীয় পদের সূত্র কি হবে মনে নাই? এ ইন্টু আর 3 - 1, তার মানে কি এ আর স্কোয়ার। ঠিক আছে, এটা তো এ আর স্কোয়ার। যদি আমি এ এবং আর এর মান জানতাম, তাহলে তৃতীয় পদটা হতো এ আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এনতম পদ যদি এটা সূত্র আমরা জানি, এনতম পদ, তাহলে তৃতীয় পদটা কত হবে? এ ইন্টু আর 3 - 1, এর মান 3, তার মানে কি এ আর স্কোয়ার। তাহলে আমাকে এ এবং আর এর মান জানতে হবে এইটা এবং এটা সাহায্যে। এগুলি বের করতে পারলে কিন্তু আমি তৃতীয় পদটা বের করতে পারবো, এ এবং আর জানতে পারলে। বুঝতে পারছো? তাহলে আমাকে এ এবং আর এর মান বের করতে হবে। আমরা জানি যে এনতম পদ ইকুয়াল টু এটা, সবাই জানো এটা না? এখন পঞ্চম পদ তো বাই করো, সুতরাং দেখো, সুতরাং পঞ্চম পদটা কি হবে? এখানে এ আর এম এর মান কত? পঞ্চম বললে 5 - 1, তার মানে কি এ আর টু দি পাওয়ার 4, 5 বিয়োগ 1। দশম পদ বের করো, সুতরাং দশম পদ এ আর টু দি পাওয়ার 10 - 1 কত হবে? এ আর টু দি পাওয়ার 9। ঠিক আছে, আচ্ছা এখন এইটা পঞ্চম পদ, এই মানটাই প্রশ্ন মতে এটা, আর এই মানটাই এটা। দেখো প্রশ্ন মতে লেখো এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 2√3/9, এটা 1 নং দাও। আর এ আর টু দি পাওয়ার 9, এই যে এই পদটা দশম পদটা, এটা কত? ইকুয়াল টু কত? 8√2/81, এটাকে দাও 2 নং। ঠিক আছে, এখন আমি 1 নং 2 নং থেকে এ এবং আর বের করতে চাই। তাহলে আমি এখন দেখো এবার এই ভাগ করব, যে 2 নংটা বড়, এখানে আর টু দি পাওয়ার 9, এখানে আর টু দি পাওয়ার 4, তাহলে 2 নংটা 1 নং দ্বারা ভাগ করতে হবে, বড়টাকে উপর রাখতে হয়। লেখো সবাই, লেখো। কি লিখবো? আমি লিখবো 2/1, তাহলে 2/1, 2 নং দিয়ে 1 নং দ্বারা ভাগ করো। 2 নং কি আছে কও? এ আর টু দি পাওয়ার 9 ডিভাইড বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 নংটাকে লেখো 8√2 ডিভাইড বাই 81। শোনো, ভাগ যেহেতু করব, এটা ভাগ করলে এটা দিয়া কি করতে হয়? গুণ চিহ্ন দিয়া উল্টাইতে হয়। উল্টাইলে কত হবে? 9 উপর হবে, 2√3 নিচে হবে। কথা বুঝছো? আমি গুণ করি নাই, আমি কিন্তু ভাগই করছি, মানে এইটা ভাগ এইটা। তো একবারে ভাগের কাজ কিভাবে করে? গুণ চিহ্ন দিয়া উল্টে দিলে 2√3 নিচে হবে, 9 উপর হবে। কথা বুঝছো? একবারে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, একবারে গুণ চিহ্ন। তাহলে এখানে এ বাদ যায়, বাদ গেলে কি হবে? আর টু দি পাওয়ার 5 হবে, আর টু দি পাওয়ার 5, এখানে আর টু দি পাওয়ার 9, আর টু দি পাওয়ার 4, কাটাকাটি করলে আর টু দি পাওয়ার 5 থাকবে উপরে, ইকুয়াল টু দেখো কি হয়। এটা কাটাকাটি করলে কত দিব? 9, এখানে 9, এটা কাটাকাটি করলে কত দিব? 4। তাহলে উপরে কি থাকে বলো তো? 4√2 উপরে, আর নিচে কি? 9√3, 9√3। বুঝতে পারছো? এই আর টু দি পাওয়ার 5 হচ্ছে এটা। বা লেখো, বা আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু লেখো, এটাকে লেখো √2, নিচে লেখো √3 হোল টু দি পাওয়ার 5 দো। এটাকে তুমি দেখো, সবাই ঘুরে তাকাও, তাকালে বুঝবে। দেখো এবার এখানে মনে করো কি আছে? 4√2 আছে, 4√2।
এটাকে দেখো 4 কে লেখা যায় কি 2 পূরণ 2 লেখা যায় 4 কে, আর √2 লিখলাম আবার, বুঝছো, √2 আবার লিখেছি। 4 কে লিখবা 2 × 2। আচ্ছা, আবার 2 এর 2 বার √2 দিয়ে লেখা যায় না, 2 কে √2 × √2। আবার এই 2 কেও লেখো √2 × √2, এই 2 কেও, আর একটা √2 তো এখানে আছেই। তো মোট কয়টা √2? 1 2 3 4 5, তাহলে √2 5 লিখবা এই 4 √2 কে। বুঝতে পারছো? 4 √2 কে লিখবা √2 5। কি কেন লিখলাম? এই পাশে 5 আছে, আর এর পাওয়ার 5, যেহেতু এইটাকেও তুমি পাওয়ার কোনো কিছু পাওয়ার 5 দিয়ে রাখার চেষ্টা করবা। একইভাবে 9 কে লিখবা কি 3 পূরণ 3, একটা 3 কে লিখবা √3 × √3, আর একটা 3 কে লিখবা √3 × √3, চারটা, এই একটা 5টা, √3⁵ হবে। এখন তাহলে r = কত বলো? সুতরাং r = √2/√3। কত বুঝছো? r এর মান হবে এটা। এই যে মনে করো a স্কয়ার যদি b স্কয়ার হয়, তাহলে a = কত? b না, বর্গমূল করলে, ঠিক আছে। আবার মনে করো a⁴ যদি b⁴ হয়, তাহলে তো a = b হবে, তাহলে তো a = b। যদি আবার a⁶ = b⁶ হয়, তাইলেও তোমার a = b হবে, যেহেতু পাওয়ারটা সমান। তো এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 5, তাহলে r = হবে, পাওয়ারগুলি বাদ দিলে r = হবে √3/√2। এইবার আমি r এর মানটা যদি আমি 1 নং বা 2 নং এ বসাই, তাহলে আমি কি পাবো? a এর মান পাবো। আমার উদ্দেশ্য হচ্ছে a এবং r এর মান বের করা। a এবং r এর মান বের করতে পারলে আমি তৃতীয় পদটা বের করতে পারবো। তৃতীয় পদটি কত? তাহলে আমি বলো তো কি করব? এখন আমি r এর মানটা কোথায় বসাবো? 1 নং এ বসাইলে ইজি হবে। দেখো r এর মান 1 নং এ বসিয়ে পাই। r এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ লেখো, a r⁴, এই যে a r⁴ = কি 2 √3/9, এই 1 নং। তো এখন বসাও, a লেখো, r এর মান কত পাইছি বলো? √2/√3, এই যে r এর মান, এইটা কত? পাওয়ার কত? 4, এই 4 = 2 √3/9, ঠিক আছে। তাহলে a লেখো, a ইনটু, দেখো √2/4 হচ্ছে 4, অর্থাৎ √2 4 বার লিখলে এটা 4 হয়। আবার √3 যদি 4 বার লিখি, এটা হবে তোমার 9। কথা বুঝছো? √3 কে 4 বার লিখলে, এই 4 বার লিখলাম, এই তাহলে এই দুইটা মিলে একটা 3, এই দুইটা মিলে একটা 3, 3 3 কে কত? 9, ইকুয়াল টু কত? 2 √3/9, ঠিক আছে। তাহলে এখন দেখো এবার, তাহলে এর মানটা কত হবে? এর মানটা এটা দিয়ে কি হবে? এটা দিয়ে ভাগ হয়ে যাবে না, এটা দিয়ে। তাহলে এই পাশে কি আছে কও? 2 √3/9, এটা দিয়ে ভাগ হবে। ভাগ হলে কি উল্টে দাও, উল্টালে 9 উপর হবে, 4 কোথায় হবে? নিচে হবে 4। এই এখন 9 9 বাদ যায়, এটা বাদ দিবে, এই কত হবে? 2। তাহলে কত হয় বলো তো? উপরে কি হয়? √3, আর নিচে কত? শুধু 2। তাহলে আমি দেখো এর মানটা পাইলাম √3/2, আর এর মান পাইলাম √2/√3। আমি a এবং r পেয়ে গেছি। এখন a এবং r পাইলে কিন্তু তৃতীয় পদ ইজি বের করা যায়। কথা বুঝছো? তাই তাহলে এখন লেখো, সুতরাং তৃতীয় পদ, অতএব তৃতীয় পদ কি? সূত্র কি? a × r 3 - 1, তৃতীয় পদ। nতম পদ কি? a × r n-1, তৃতীয় পদ কি হবে? a × r 3 - 1, এই তো। তার মানে কি? এটা a r² বিয়োগ করলে এর মান কত বেশি বলো? √3/2, এই যে এর মান ইনটু r² √2/√3²,
এই যে আর হচ্ছে এটা স্কোয়ার দিবে। এখন দেখো কি হয়, √3/2 ইন্টু √2 স্কোয়ার কত 2, √2 স্কোয়ার 2, √3 স্কোয়ার কত, √3 স্কোয়ার হলো 3। আমি 3 না লিখে √3 কে √3 স্কোয়ার যেহেতু দুইবার লিখবো, √3 ইন্টু √3 দুইবার। কেন লিখলেন স্যার এরকম? √3 কাটতে পারবে এই কারণে, কথা বুঝছো? এই আমি এটাকে √3 স্কোয়ার 3ও লেখা যায়, 3 না লিখে √3 কয়বার লিখছি, দুইবার, যেহেতু স্কোয়ার আছে আর দুইবার। তাহলে উপরে কি থাকে, শুধু 1, উপরে শুধু 1 থাকে আর নিচে কি থাকে √3। তাহলে তৃতীয় পদটা হবে 1/√3, বুঝতে পারছো? সুতরাং দেখো, সুতরাং তৃতীয় পদটি, তৃতীয় পদটি 1/√3 আনসার। তৃতীয় পদটি হবে 1/√3। এই ধরনের অঙ্ক কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায় আসে, এই ধরনের অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক থেকে সৃজনশীল অঙ্ক তৈরি করা যায় এই উদ্দীপকের সাহায্যে, কথা বুঝছো? এই অঙ্কটা তাহলে পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে, তাহলে তোমাকে তৃতীয় পদ, এখন দেখো চতুর্থ পদটা কত হইতো, তাহলে কি হইতো কও, a r⁴ - 1, তার মানে a r³ হইতো, a r⁴ হইতো চতুর্থ পদ বললে 4 - 1। তো তুমি এর মান আর এর মান বসাই দিবা, বসাইয়া ক্যালকুলেশন করবা, তাহলে অঙ্ক হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্ক যাই। প্রশ্ন করো, দেখো এবার কত নম্বর, 9 নম্বর অঙ্ক দেখো সবাই। 1/√2 প্রথম পদরা, দ্বিতীয় পদ কিন্তু -1, তৃতীয় পদটা হচ্ছে আবার +√2 মাইনাস, আর দেওয়া হয় নাই একটা ধারা। এই ধারাটার বলছে কোন পদরা 8√2, ওই আবার আগের মতো অঙ্ক। কত নম্বর পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এখানে আরো অনেকগুলি পদ আছে। এন্ড এটা মনে করো 3 এর পর 4, 5, 6, 7, 8, 9 এরকম কত নম্বর পদটা এটা বের করতে হবে। এটা কি 8 নম্বর পদ না 7 নম্বর পদ না 6 নম্বর পদ, এভাবে বের করতে হবে। তো এটাকে আমরা কি দ্বারা কি লিখি, n, ঠিক না? nতম পদ হচ্ছে এটা, মনে করি। আমি যদি জানি না এটা কি পঞ্চম পদ না ষষ্ঠ পদ না সপ্তম পদ, জানি জানি না, তো আমি ধরে নেব যে nতম পদটা হচ্ছে 8√2, nতম পদ। আচ্ছা, তাহলে কি দেখো, প্রথম পদ a = 1/√2, সাধারণ অনুপাত r = কিভাবে, যে কোনো একটা রাশিকে আগের রাশি দিয়ে ভাগ করতে হয়। তাহলে -1 কে ভাগ করবা 1/√2 দ্বারা, উপরে কত হবে -1, আগের পদটা কত 1/√2, তো -1 কে 1/√2 দিয়ে ভাগ করবা, তো ভাগ করলে উল্টে দিবা, -1 ইন্টু এটা √2 এ দেব, তো কত হবে -√2 হবে, এটা বুঝছো? এটা -1 ইন্টু এটা উল্টে দিবা ভাগের সময়, তাহলে √2 গুণ দিলে -√2। এবার মনে করি ধারাটির nতম পদ হচ্ছে এটা 8√2। সূত্র কি বলো, আমরা জানি nতম পদ কি, a × r হোল টু দি পাওয়ার n - 1, ঠিক আছে। এখন nতম পদটা কত, এই যে nতম পদটা কত 8√2, তাহলে দেখো 8√2 = এর মান কত বসাও 1/√2, এর মান 1/√2 এর মান ইন্টু আর এর মান কত -√2, এই আর এর মান হচ্ছে -√2, আবার পাওয়ার কত আছে n - 1, বুঝতে পারছো? এই তো এখন বজ্রগুণ দিলে 8 × 2 হবে, √2 × √2 গুণ দিলে হয় 2, কত বুঝছো? 8 × 2 হবে, √2 × √2 2 ইকুয়াল টু কত -√2 পাওয়ার n - 1, ঠিক আছে। 8 দুগুণে কত 16, 16 ইকুয়াল টু -√2 পাওয়ার n - 1। এখন 16কে আমি, যেহেতু এই পাশে বেসটা কত -√2, তাহলে আমি 16কেও -√2 পাওয়ার হিসাবে লিখবো। তো 16কে লেখা যায় -√2 পাওয়ার 8। শোনো, এখানে মাইনাস দিছি কেন, এটা লোকে মিলানোর জন্য।
আর মাইনাসের পাওয়ার যেহেতু পাওয়ারটা জোর, তাহলে কিন্তু মাইনাস থাকে না, এটা প্লাস হয়ে যায়। বুঝতে পারছি আমি কি বলছি? মাইনাস দিলে কোনো সমস্যা নাই, কারণ পাওয়ারটা যেহেতু তোমার জোর সংখ্যা, তাহলে মাইনাসটা কিন্তু আর থাকে না। তাহলে 16কে -√2 দিয়েও লেখা যায়, পাওয়ার দিতে হবে 8। এই √2 যদি 8টা গুণ করো, √2 যদি 8টা গুণ করো, এই এরকম 8টা গুণ করো, তাহলে এটা 16 হবে। কথা বুঝছো? √2 8টা গুণ করলে, এরকম 8টা গুণ করলে, এই 1 2 3 4 5 6 7, এই 8টা গুণ করলে, এই 8টা গুণ করলে এটা এই দুইটা মিললে কত হয়? 2। এই দুইটা মিললে কত হবে? 2। এই দুইটা মিললে হবে 2। এই দুইটা মিললে 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। কেন লিখলাম? ওই এই পাশের বেসটার মতো করে লিখতে হবে, এখানে -√2 আছে। তাহলে ইকুয়াল টু লেখো -√2 পাওয়ার n-1। এইবার দেখো, এবার দেখো সবাই, এখন যদি বেস সমান হয়, পাওয়ার কি হবে? পাওয়ারও সমান। তাহলে 8 ইকুয়াল টু পাওয়ার কত? n-1। তাহলে n ইকুয়াল টু কত হবে? এটা মাইনাস প্লাস করে নিয়ে আসবা, 8 + 1 ইকুয়াল টু 9। তাহলে n এর মান হবে 9। তাহলে তুমি বলছো না ধারাটির কোন পদ 8√2, এই n তম পদ বলছো তো, n তম পদ, তাহলে n এর মান কত? 9। সুতরাং ধারাটির নবম পদ, n এর মান 9, নবম পদ 8√2। এই কত পদ? নবম পদটা 8√2। যেমন এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ আছে এনে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এটা নবম। এরকম কত নম্বর পদ? নবম পদ। বুঝতে পারছো? এমন এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করছি, কথা হচ্ছে না? এইখানে একটু বোঝার জিনিস আছে। এটা গুণ দিলে, √2 গুণ দিলে হয় 2, তাহলে 8 দুগুণে 16 হবে। এই 16কে তুমি -√2 পাওয়ার লিখতে হবে। কেন? এই পাশে -√2 আছে। এটা যদি মাইনাস না থাকতো, তাহলে আমি এখানে মাইনাস দিতাম না। কথা বলছো? মাইনাস না থাকলে এখানে মাইনাস দিয়ে আমি দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু মাইনাস আছে, মাইনাস দিবে। আর এই মাইনাসের পাওয়ার যদি 8 হয়, জোর হয়, মাইনাসের পাওয়ার যদি জোর হয়ে যায়, তাহলে কিন্তু আর মাইনাসটা থাকে না, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এটাকে এটা লেখা থাকে। বুঝছো কথা? আচ্ছা, পরবর্তী অঙ্ক প্রশ্ন করো সবাই। দেখো 10 নম্বর অঙ্ক দেখো, 5 + x + y + 135 একটা গুণোত্ত ধারাভুক্ত বলছে এটা। তাহলে x এবং y এর মান বের করতে হবে। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। 5 + x + y + 135 কি? এটা গুণোত্ত ধারা। তাহলে এখানে প্রথম পদটা কত? 5। তাহলে প্রথম পদ a = 5। যেহেতু এটা গুণোত্ত ধারা, তাহলে একটা সাধারণ অনুপাত লাগবে না? লাগবে তো। তো তুমি সাধারণ অনুপাতটাকে r ধরো, মনে করি সাধারণ অনুপাত সমান r। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন প্রথম পদ জানো, সাধারণ পদ জানো, তাহলে n-তম পদ কত আমরা জানি? n-তম পদ কি? a × r n-1। আচ্ছা, এখন দ্বিতীয় পদটা বাই করো। কত? সূত্র কি? এখানে দ্বিতীয় পদ বললে m এর মান কত হবে? 2। a × r 2 - 1, তার মানে কি? a r, 2 এর থেকে 1 গেলে 1 থাকে। তৃতীয় পদ কত হবে? এখানে n এর মান 3 বসাইবা, a r⁻³ - 1, তার মানে কি? a r²। এইভাবে চতুর্থ পদটা বাই করো, 4 নম্বর পদটা বাই করো, a r⁴ - 1, তার মানে a r³। তাহলে আমি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ আমি বের করছি। কি কারণে? দ্বিতীয় পদটা x, তৃতীয় পদটা হচ্ছে y, চতুর্থ পদটা হচ্ছে 135। তাহলে প্রশ্ন মতে আমি কি লিখবো? দ্বিতীয় পদ ar মানে কত? x, দ্বিতীয় পদ, তাহলে x = ar। দেখো তৃতীয় পদটা কত? ar², আর তৃতীয় পদটা এখানে কত আছে? y, তাহলে y = কি হবে? ar²। চতুর্থ পদটা কত হয়েছে? ar³ আর এখানে কত আছে? 135, তাহলে 135ই হবে তোমার ar³। তো আমি এখান থেকে নিচে, এখান থেকে অঙ্কটা শুরু করব, নিচের লাইন থেকে। দেখো
তাহলে তিনটা জিনিস জানলাম আমি, একটা দুইটা তিনটা প্রশ্ন মতে। তো এখন এখানে দেখো, তাহলে 135 ইকুয়াল টু এ আর কিউব না, এর মানটা কত বলো তো? এর মানটা 5, এর মান 5 বসাইলাম, আর কিউব কত বুঝছো? এর মান 5 বসাইলাম। আমি এখান থেকে সমাধান করব তৃতীয় প্রশ্ন মতে যেটা, এটার থেকে আমি অঙ্কটা করার চেষ্টা করব। তো এখন যদি উভয় দিকে 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে উভয় দিকে 5 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে কত বলো? 5 দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 27, 27 ইকুয়াল টু আর কিউব। কত বুঝছো? 5 দিয়ে ভাগ করলে 27 ইকুয়াল টু আর কিউব হবে। তাহলে এখন আর ইকুয়াল টু হবে কত হইব? 3। কত বুঝছো? আর হবে 3। তার মানে 27 কে তুমি এরকম 27 কে লিখবা 3 এর কিউব, এই 27। আবার এখানে আছে আর এর কিউব। কত বুঝো নাই? 3 এর কিউব ইকুয়াল টু আর এর কিউব, বুঝছো? তাহলে এখন আর ইকুয়াল টু কত হবে? 3। আর যেহেতু সমান, তাহলে বেসগুলিও সমান হয়। তাহলে আর ইকুয়াল টু কি হবে? 3। এখন আমি আর এর মান পেয়ে গেছি, আর ইকুয়াল টু 3। এখন এক্স এবং ওয়াই এর মান কত হবে বলছে। তো এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু কত? এ আর, এর মান জানো 5, আর এর মান বাই করলাম 3, 3 5 15 হবে। ওয়াই কত হবে? এ আর স্কয়ার, এর মান কত? 5, আর এর মান কত? 3, 3 এর স্কয়ার কত? 9, 5 9 45। এই তো, বুঝতে পারছো অঙ্কটা? আমাকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। তো লেখো, দেখো সবাই, সুতরাং এক্স ইকুয়াল টু, এটা লেখো, অতএব এক্স ইকুয়াল টু কি? এ আর, তার মানে এর মান 5, এর মান 5, এর মান প্রথম পদ 5, আর এর মান হচ্ছে 3, 3 5 15। তো ওয়াই বাই করো, অতএব ওয়াই ইকুয়াল টু কত? এ আর স্কয়ার, এ আর স্কয়ার কত হবে? 5, আর এর মান 3 না, 3 স্কয়ার, 3 স্কয়ার কত? 9, 5 9 45। এটাই উত্তর, আনসার, বুঝছো? এক্স ওয়াই এর মান কত? এক্স এর মান 15, ওয়াই এর মান 45। আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখো সবাই। দেখো 11 নম্বর অঙ্ক দেখো সবাই। এই অঙ্কটা 10 নম্বর অঙ্কের সাথে একদম হুবহু মিল আছে, একদম সেম। এখানে একটা রাশি বেশি আছে, এখানে ছিল 4টা রাশি, এখানে 1 2 3 4 5টা রাশি। তাহলে এটা একটা গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। একদম আগের মতো অঙ্ক। তাহলে কি? প্রথম পদ এ ইকুয়াল টু কত? 3, আর সাধারণ অনুপাতটা তুমি ধরে নিবা আর। কথা হচ্ছে আমাকে আর এর মান বের করতে হবে। আর এর মান বের করলেই আমি এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবো। এ তো অঙ্কে আছে 3 আছে। তো এনতম পদের সূত্র হলো কি? a ইন্টু আর n মাইনাস 1, এনতম পদের সূত্র। এখন তুমি দ্বিতীয় পদ বের করবা। দ্বিতীয়তম পদ কি হবে কও? এখানে 2 বসাইবা, a আর 2 মাইনাস 1, এটা a আর। তৃতীয় পদ বের করবা, তৃতীয় পদ a আর 3 মাইনাস 1, a আর স্কয়ার। চতুর্থ পদের হবে কি হবে? a আর কিউব। মানে যততম পদ বলছি আমি, আর এর পাওয়ারটা তার চেয়ে 1 কম হয়। তো পঞ্চম পদ হলে কি হবে? আর এর পাওয়ার হবে 4, 1 কম হবে। তাহলে এটা পঞ্চম পদ, ঠিক আছে? তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদগুলো আমি বের করলাম। এখন এদের মান দেওয়া আছে। তো দেখো প্রশ্ন মতে, এই দ্বিতীয় পদ কোনটা? এ আর। আর এ আর মানে এখানে দিও কত? x। তাহলে x ইকুয়াল টু হবে কত? এ আর। এই আর y ইকুয়াল টু, ওয়াইটা কত? তৃতীয় পদ 1 2 3, কত এটা? এ আর স্কয়ার, এ আর স্কয়ার। জেড ইকুয়াল টু এ আর কিউব। জেড হচ্ছে 1 2 3 4 নম্বর পদ, আর 4 নম্বর পদটা কত? এ আর কিউব। তাহলে এ আর কিউব হচ্ছে জেড। আর পঞ্চম পদ হচ্ছে এ আর 4। তাহলে পঞ্চম কত? 243, 243 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 4। অঙ্কটা এখান থেকে করতে হবে।
তাহলে এখান থেকে আমি আর এর মানটা বের করব। দেখো 243 ইকুয়াল টু এর মান কত, এর মান 3 ইন্টু আর টু দি পাওয়ার 4। উভয় দিকে 3 দ্বারা ভাগ করব, উভয় দিকে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ করলে এটা হবে 81 ইকুয়াল টু আর টু দি পাওয়ার 4। কত হচ্ছে 81 কে লেখা যায় 3 এর পাওয়ার 4 এই ইকুয়াল টু আর টু দি পাওয়ার 4। কথা বুঝছো? এখানে 4 আছে না পাওয়ার, 81 কে 3 4টা 3 গুণ করলে 81 হবে। তাহলে আর পাওয়ার যেহেতু সমান, সুতরাং আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 3। কথা বুঝছো? 4 পাওয়ার যেহেতু সমান, বেস সমান হবে। এখন আর এর মান যদি 3 পাইলাম আর এ এর মান আছে, এ এর মান 3, তাহলে আমি x এর মান বের করতে বলছি। আমি এখানে x ইকুয়াল টু a এর মান আর এর মান বসিয়ে দিই, x পাবো, y এর মান a আর r স্কয়ার গুণ করব, z এর মান a r কিউব করব, তাহলে পেয়ে যাব। ঠিক আছে? এখন তুমি লেখো, সুতরাং x ইকুয়াল টু, সবাই লেখো, মানগুলি বের করো, লেখো। সুতরাং x এর মান কত, x ইকুয়াল টু কি a r, x ইকুয়াল টু a r ইকুয়াল টু এর মান 3, আর এর মান, আর এর মান 3 ইন্টু 3 9। অতএব y ইকুয়াল টু বের করো, y কি a r স্কয়ার, a r স্কয়ার 3 ইন্টু 3 স্কয়ার, 3 স্কয়ার 9, 9 3 9 27। z ইকুয়াল টু কি আছে, z ইকুয়াল টু a r কিউব, z ইকুয়াল টু হচ্ছে a r কিউব, a কত 3, আর এর মানও 3, এই 3 এর কিউব কত 27, 3 27 81। তাহলে x 9, y 27, z হচ্ছে 81। সুতরাং x ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 27, z ইকুয়াল টু 81। বুঝতে পারছো? এটা কি আনসার? এমএস। তোমাকে বলছি x y z এর মান বের করবা, মান করতে হবে। তাহলে 10 এবং 11 ঠিক সেম অঙ্ক, বুঝছো? কথা বুঝছো? এগুলি বুঝতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্ক দেখব। দেখো এবার 12 নম্বর অঙ্ক দেখো সবাই, দেখো 2 - 4 + 8 - 16 প্লাস ডট ডট প্রথম 7টি পদের সমষ্টি কত? তো এইটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম আরো 3টে আছে, মোট 7টা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সবগুলি পদ যোগ করলে কত হবে সেটাই বের করতে হবে সূত্রের সাহায্যে। বুঝছো? 4টা পদ দেওয়া আছে এখানে, তাই না? আমার 7টা পদের সমষ্টি বের করতে বলছে, আরো 3টা পদ কিন্তু এখানে লুকানো আছে। আচ্ছা, তাহলে প্রথম পদ এ কত, a = 2, দ্বিতীয় পদটা কত -4 না, তৃতীয় পদটা কত +8, চতুর্থ পদ কত -16। তাহলে সাধারণ অনুপাতটা কি হয় আমি বললাম, যে কোনো একটা রাশিকে তার আগের রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে -4 কে ভাগ করবা আগের রাশিটা কত 2 দ্বারা, ভাগ করলে কত হবে -2, কাটাকাটি করলে -2। এখানে <1। আমি বলছি যদি আর এর মান ছোট হয় 1 এর চেয়ে, -2 মানে কি 1 এর চেয়ে ছোট না, -2 মানে হচ্ছে 1 এর চেয়ে ছোট, এজন্য <1 -2টা। মাইনাস না হলে, মাইনাস সংখ্যা অলওয়েজ 1 এর চেয়ে ছোট, মাইনাস যে কোনো সংখ্যাই 1 এর চেয়ে ছোট। তো আর এর মান 1 এর চেয়ে বড় হলে একটা সূত্র, 1 এর চেয়ে ছোট হলে আরেকটা সূত্র, মনে আছে তো? আচ্ছা, তো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের, প্রথম বলছে কেন, এই প্রথম দিক দিয়ে এই একটা, এই শুরু এখান থেকে শুরু, পিছন থেকে না কিন্তু সামনের থেকে, জন্য হচ্ছে প্রথম। এই প্রথম এরকম প্রথম দিক দিয়া n পদের সমষ্টি হচ্ছে Sn, এখানে n পদ বললে Sn, দশম পদ বলে S10, পঞ্চম পদ বললে S5 হবে। তাহলে এখানে কত হবে, সূত্র কি এটা, যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয়, সূত্র কি a * 1 - r⁴n / 1 - r। আবার যদি r এর চেয়ে বড় হইতো, r যদি 1 এর চেয়ে বড় হইতো তাহলে কি হতো, r⁴n মনে নাই, -1, নিচে হতো r - 1, মনে রাখবা।
তাহলে সপ্তম পদ 60টি পদের সমষ্টি, 60টি সমষ্টি কি হবে S7। তাহলে এখানে আমি এর মান কত বসাবো, এর মান কত 2, এর মান 2, তাহলে 2 -1 আর এর মান কত -2, আর এর মান -2, তাহলে -2 এর পাওয়ার কত 7। কেন 7 পদের সমষ্টি হলে m এর মান 7 হবে, m এর মান হবে 7 যেহেতু 60টি পদ। নিচে কত 1 মাইনাস আর এর মান -2, 1 মাইনাস আর, 1 মাইনাস আর এর মান কত -2 এই। এবার হিসাব করো তুমি যা হয় দেখো কত, এবার দেখো এখানে 2, আচ্ছা তারপর হলো এই 1 মাইনাস, দেখো 1 মাইনাস এখানে 2 টু দি পাওয়ার 7 হচ্ছে তোমার 128, কিন্তু যেহেতু পাওয়ারটা বিজোড় তাহলে এটা মাইনাস থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? এই কি বলছি আমি, 2 এর পাওয়ার 7, 7টা 2 গুণ করলে 128 হয়, কিন্তু পাওয়ারটা যেহেতু বিজোড় তাহলে মাইনাস থাকবে, যদি এটা জোড় হইতো তাহলে মাইনাস থাকতো না। আর এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে 1 প্লাস 2, না বুঝলে বলতে পারো। এই তাহলে এখানে দেখো কত হয় 2 ইন্টু 1, 2 মাইনাসে কত প্লাস 128, নিচে কত 3, তাহলে কত হয় 2 ইন্টু 128 আর কি 129, আর নিচে 3, 3 দিয়ে কাটাকাটি যায়, কাটাকাটি করলে কত হবে এটা 2 পূরণ 3 4 12, 3 3 9, 43, 43 দুগুণে কত 86, তাহলে এটাই আনসার। বুঝতে পারছো আনসারটা? বুঝছো? তাহলে গুণোত্তর ধারাটা, এটার গুণোত্তর ধারার 60টা পদের সমষ্টি হবে 86। 1 2 3 4 আরো 3টা পদ এখানে আছে, এই সবই পদ যোগ করলে হবে 86। কথা বুঝছো? এই এদের নাম সবাই পারার কথা। আচ্ছা তারপর দেখো সবাই